এই প্রান্ত এদিকে ভিতরে হাসপাতালের ভিতরে যাবো, এদিকে নাম নাম হাসপাতালের ভিতরে নামেন 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 নামো হাসপাতালের ভিতরে ঢুকবো, চল তাড়াতাড়ি এই মুহূর্তে না এবারে হাসপাতালের ভিতরে বাইরে নাম এই প্রান্ত নাম 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 তাড়াতাড়ি ছুটছে। আরে আস্তে ফেলেন না, তোমার এইটা মারতেছে না পাশে থেকে কিন্তু দুই পাশে আচ্ছা ফেলেন না আমি লাভিটা দুটো এ পাঁচ লাভিটা রাখতে চাইছে না আমি ভাইটা মাথা হাত দিয়ে রু চালু না রে আজকে ঢুক দুই পাশে কিন্তু শিক্ষার্থীরা গুলি করছে গুলি করতেছে আপনারা এই সময় গুলি করছেন আপনারা ভাই ভাই গুলি করতেছে দুই পাশে কিন্তু আপনি দেখেন আপনার যে সবুজগঞ্জওয়ালা দেখেন অস্ত্রপাতি রগত গুলি করতেছে, এটা দেখেন না আপনারা প্রচুর সাংবাদিক আপনারা, হ্যাঁ এটা কিচ্ছু দেখেন না আপনারা কিচ্ছু। এখানে ছাত্রলীগের নেতারা সব যুবলীগ সবাই গুলি করতেছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে, এটা কোনো বিচার নাই? এটা কোন দেশ? এটা কোন দেশ কি? সাধারণ মানুষের নিরাপত্তা নাই, এটা কোন দেশ? এটি হ্যাঁ আমার ভাইদেরকে মারি লাগতেছে, হ্যাঁ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে, কিন্তু আরেকবার গায়ে লাগে আমার গায়ে দুই পাশের থেকেই কিন্তু একের পর এক ইট এবং গুলি চালানো হচ্ছে। সাধারণ এক পাশে কুঠা আন্দোলন শিক্ষার্থীরা এবং অন্য পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। সায়েন্সটা ঘুরে এই মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু এবং দেশীয় অস্ত্র এখানে হামলা করেছে এবং এখানে কিন্তু ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, ব্যাপক পরিমাণে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আমরা ছাত্রলীগের এবং মোহাম্মদ কিছুক্ষণ পর পর গুলি অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছে, এখানে বেশ কয়েকজনকে আমরা এই মুহূর্তে এখানে আহত হয়েছে দেখতে পেয়েছি। কিছুক্ষণ পর পর গুলি করা হচ্ছে এক পাশ থেকে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে দুই পাশ থেকেই। দর্শক পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত, ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের দেওয়া চলছে এবং আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে হেলমেট এবং দেশীয় অস্ত্র সহ দেওয়া চলছে এবং এক পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে, অন্য পাশেই যে কোঠা আন্দোলন শিক্ষার্থীরা অবস্থান করছে। পরে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। অনেকটা রণক্ষেত্র পরিণত হয়েছে এই সায়েন্স ল্যাব মোড় এই মুহূর্তে। শিক্ষার্থী এবং
আবারও শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা আবারও সামনের দিকে যাচ্ছে। দর্শক আবারও শিক্ষার্থীরা সামনের দিকে যাচ্ছে। আবাস ও সায়েন্স ল্যাব মোড় এই মুহূর্তে ছাত্র কোঠা আন্দোলনকারী ছাত্ররা দখলে নিয়েছে, অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আবারও ছাত্র কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়। একজনের বুকে ইট মারছে, একজনের বুকে ইট মারছে, ও এখন চলতে পারতেছে না, ওকে নিয়ে যাওয়া হয়েছে। সামনে ছাত্রলীগ লাগা কেন ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে? এখানে একটা বুড়ো লোক পিস্তল দিয়ে আসে ছাত্রলীগকে ঠেকানোর জন্য, আবার ছাত্রদের উপরে গুলিও করা হয়। আপনাদের আহত হয়েছে এখন পর্যন্ত? আমাদের এখানে মনে হয় হিসাবের বাইরে উপরে আহত, একজনের গুলি লেগেছে। আমি ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে পুলিশ থাকা সত্ত্বেও আমাদের কোনো সেফটি দেওয়া হয়নি। বাইরে থেকে আসে ছাত্রদেরকে পুলিশের সামনে মারা হচ্ছে। আমরা তো কোনো কাজ করি না। আন্দোলন করতেছি মূলত আমাদের আপকামিং জেনারেশন এবং আচ্ছা আমরা কিভাবে এখানে হচ্ছে কি, আমরা তো কোনো মারামারি করতে আসি, আমরা কোনো মারামারি করতে আসি নিজেরা বাস ভেঙে সাধারণ শিক্ষার্থীদেরকে দায়ী করার চেষ্টা করি। এটা কি আমাদের জন্য করতেছি? পুরো বাংলাদেশের যত জনগণ আছে সবার জন্য বাস ভাঙতেছে ছাত্রলীগের পোলাপাই, সাথে পুলিশে তাদেরকে কিছু বলা হয় না, পুলিশে তাদেরকে টিকিট আছে, পুলিশ আসছে পরে আমাদের ছাত্রনগরে ওদিকে গেছে বলতে সাহায্য করবে। ছাত্রলীগ অন্তর্গত আমরা যারা বিতাড়িত করে ছাড়বে না, আমরা রাজপথ ছাড়বো না যতদিন না এই ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত না করবো। সাধারণ একটা দাবির জন্য আমাদেরকে বানায় দিছে কি, শান্তিপূর্ণভাবে এসেছিলাম, আমাদের উপরে হামলা কেন? চিন্তাই করছে একজনে ঘড়ি নিয়ে নিছে, পুলিশকে বলা হয়েছে আমাদের সেফটি দেওয়ার জন্য, তারা দাঁড়ায় ছিল, তাদেরকে 100 বার কিছু করতেছে না, ছাত্রলীগের সঙ্গ দিয়া তারা আমাদেরকে এখানে কিন্তু একটি বাস পাংচার হয়েছে এবং শিক্ষার্থীরা দাবি করেছে যে বাংলার দ্বারা এইটা দাবি করে অবস্থান নিয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব মোড়টি শিক্ষা অর্থাৎ কোঠা আন্দোলনকারী যে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে দখলে নিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু দফায় দফায় দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে ছাত্রলীগ এবং কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে। এবং এই মুহূর্তে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়টি তারা অবস্থান নিয়েছে এবং তারা বলছে যে এখানে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বাস কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং বেশ কিছু ঘটনা দেখতেছেন তারা কিভাবে বাস ভাঙতেছে, আমাদের উপর ককটেল মারতেছে, বাস কারা ভাঙছে? ছাত্রলীগরা ভাঙতেছে। আমরা এই সন্ত্রাসী লীগের
বয়কট চাই। এটা যতদিন আছে বাংলাদেশ কখনো ভালো হতে পারবে না। প্রধানমন্ত্রী এটা মানতেই হবে, ছাত্রলীগ বয়কট করতেই হবে, আমাদের দাবি মানতে হবে। আর কোনো ভার্সিটির ছাত্রছাত্রীর উপরে হাত দিলে আমরা সবাই যাবো ইনশাল্লাহ। যাদের উপরে হাত দিব আমরা সেলফ ডিফেন্স হলেও মারবো তাদেরকে ইনশাল্লাহ। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোঠা আন্দোলনকারী যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু দফায় দফায় ছাত্রলীগ এবং কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে এবং দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এখানে ঘটেছে। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি একটি বাস কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে এবং কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করছে যে তারা এখানে আসার পর কিন্তু তাদের সাথে তাদেরকে দাওয়া দিয়েছিল ছাত্রলীগের পক্ষ থেকে। এবং পরে আমরা যেমনটা দেখেছি, আমরা লাইভে যুক্ত ছিলাম যে একের পর এক দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এখানে ঘটেছে এবং এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক আবারও ধাওয়া পাল্টা দেওয়া চলছে, শিক্ষার্থীরা আবারও সামনে চলে এগিয়ে যাচ্ছে। এই ছাত্রলীগের পতন চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানতে হবে। আর কোন ছাত্রছাত্রীর উপরে যত হাত না ওঠে, নইলে আমরা আমাদের আইন হাতে নিতে বাধ্য হব। ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী, আমার অবস্থা দেখতে পাচ্ছেন, আপনারা সায়েন্স ল্যাবে অবস্থান করছেন। এই পাশ থেকে এই খুনি দোসর এই সন্ত্রাসীরা টোকাইগুলো আমাদেরকে ইট পাটকেল লাঠি ককটেল বন্দুক দিয়ে রামদা দিয়ে হামলা করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, আইন কোথায়, শৃঙ্খলা কোথায়, আমরা যখন বলেছি আমরা রাজাকার, দেশের প্রত্যেকটা স্বাধীন মানুষ রাজাকার। জয় বাংলা। দর্শক এখানে একটি বাস ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়টি কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে নিয়েছে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রলীগের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। দর্শক আবারও সংঘর্ষ দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা এবং ছাত্রলীগ আবারও সংঘর্ষ দাঁড়াচ্ছে।
আবারও ধাওয়া পাল্টা দেওয়া চলছে। ছাত্র বেটা আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে ওরা অস্ত্র কেমনে ভাই ভাই ওরা অস্ত্র কেমনে ভাই ছাত্র ওরা তো সব সন্ত্রাসী আমাদের বলুক আমরা প্রতিবাদ করতে নামছি ওরা অস্ত্র নিয়ে আমরা দাওয়া করতে রক্ত চায় না ভাই ভাই এরি আমরা আজকে যদি ভাই ভাই বোন করে খালি হাতে একটা বড় নিয়ে আইতো না ওর তো ভাই বোন আছে ওর তো ভাই বোন না আমগো আছে কত বিশ্বাস বান্না আবারও সামনের দিকে যাচ্ছে কোটা আন্দোলন শিক্ষার্থীরা সামনের দিকে যাচ্ছে। আবারও সামনের দিকে যাচ্ছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশ ওই পাশে কোনো এফেক্ট হবে না আবারও আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। দর্শক, দুই পাশেই কিন্তু কোটা আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগ অবস্থান জানিয়েছে। আমাদেরকে দেখলে আরো বেশি করতেছে, মানে সামনে হচ্ছে আপনার ওপেন ফায়ার হচ্ছে আর কি, সরাসরি ফায়ার করছে। সরাসরি জি আমাদের আহত হয়েছেন, হাত দিয়ে রক্ত ঝরছে, ফেটে গেছে। সাধারণ জানি আমাদেরকে ক্যামেরা ব্যবহার করতে হবে। না, এদিকে তো শিক্ষার্থী ওই একটা জায়গা দাঁড়াতে অবস্থা দেখছেন, বর্ষার মধ্যে ইটের থেকে আমি বেঁচে আসছি। পুরোবার উপরে ছিলাম, এখান থেকে বেশি সময় হয়েছে। সেটা আবারও এক হচ্ছে, আবারও আসছে। আবারও সামনের দিকে আসছে। ওদের সাথে তো অনেক সাংবাদিক আছে। একের পর এক সাইসলেট মোড়ে এই মুহূর্তে ককটেল বিস্ফোরণ হচ্ছে।
আবারও সামনের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা, সামনে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরাও সামনের দিকে আসছে। আবারও কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে দুই পাশ থেকে, আবারও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু ইট পাটকেল আবারও ছোড়া হচ্ছে। দর্শক ব্যারিকেড কিন্তু শিক্ষার্থীরা আবার সামনের দিকে ব্যারিকেড দিচ্ছে, আবার আন্দোলন শিক্ষার্থীরা আবারও সামনে ব্যারিকেড সামনের দিকে নিয়ে আসছে, শুধু অপরপক্ষে কিন্তু ছাত্রীদের অবস্থান নিয়েছে। ব্যারিকেড কিন্তু সামনের দিকে নিচ্ছে। দেখুন আবারও ছাত্রলীগের গুলি করা হচ্ছে, একের পর এক গুলি করা হচ্ছে, ইটপাটকেল ছোড়া হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে। হচ্ছে এবং শিক্ষার্থীরা পিছু হচ্ছে, আবারও শিক্ষার্থীরা কিন্তু পিছু হচ্ছে শিক্ষার্থীরা। গুলি ছোড়া হচ্ছে। শিক্ষার্থীরা যাচ্ছে সামনের দিকে, ছাত্রলীগের দিকে যাচ্ছে, আবারও ধাওয়া দিয়েছে ছাত্রলীগকে, ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে দেখুন আবারও শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া দিয়েছে। দর্শক দুই পাশে গুলি ছোড়া হচ্ছে এবং ককটেল বিস্ফোরণ করা হচ্ছে, ককটেল ছোড়া হচ্ছে। কি করছে ভাই, কি করতেছে ভাই? ওরা এই দিক থেকে হামলা করতেছে, ওই দিক থেকে হামলা করতেছে। কোন দিক থেকে দেই, কোন দিক থেকে হামলা করতেছে ভাই? সায়েন্স ল্যাবরেটরি ওখান দিয়ে এই দিক থেকে আসছে, আর আজিমপুরের এখান দিয়ে নিউ মার্কেট রোড দিয়ে আবার। দর্শক এখন দুই দিকে কিন্তু এই মুহূর্তে সংঘর্ষ চলছে। একদিকে সায়েন্স ল্যাব পাশ থেকে, আরেক পাশে ঢাকা কলেজের দিক থেকে কিন্তু, এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে সিটি কলেজের সামনে। দুই পাশে আবার ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দর্শক গুলি ছোড়া হচ্ছে বারবার।
চলছে, আক্রমণ চলছে। আসসালামাইকুম। আমাদের শোরুমের খুবই সমস্যা, এইদিকে আমাদের অনেক প্রবলেম হয়ে গেছে, অনেক প্রবলেমের কারণে দর্শক বিভিন্ন সাইড থেকেই কিন্তু গুলি ছোড়া হচ্ছে। এবং খুবই মুহুর ডিস্টার্ব করছে। হাওয়া পাল্টা ধরা দিচ্ছে। হাতগুলা কেটে গিয়েছে, রক্ত পড়াই কমছে না, এটা আটকাতে হবে। বেশ কয়েকজন শিক্ষার্থী এই মুহূর্তে আহত হয়েছেন। আমাদের কয়েকজনের পায়ে ককটেল পর্যন্ত পড়ছে। পুলিশরা ইনফরমেশন দিয়ে গেছে যে আমরা কোথায় কি আছে। পুলিশ এতক্ষণ ছিল, যখন ছাত্রলীগের ওরা আসছে ওরা চলে গেছে। দর্শক একজনের এই মুহূর্তে আহত হয়েছে। ভাই ছাত্রলীগের গুন্ডারা, ভাই ছাত্রলীগের গুন্ডারা, ভাই এই অবস্থা কি করতে ভাই? ভাই ছাত্রলীগের জঙ্গিরা ছাত্রলীগ বাইরেন, এসব করে চিন্তা করলেন আমাদের কম্পিউটার মোবাইল চুরি করছে। ভাই বড় চুরি করছে, মূল্য দেন ভাই। তাহলে চুরি তাকে হাসপাতালে দর্শক বেশ কয়েকজন শিক্ষার্থীও কিন্তু এই মুহূর্তে আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সহপাঠীরা। যেমন দেখছেন ওই সামনে ছাত্রলীগের আবারও দাওয়া দিয়েছে, আবারও দাওয়া। আলামিন আরেকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে আরেকজন শিক্ষার্থী পায়ে গুলি লেগেছে, এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে। আজকে কই গন্ডগোল কে জানতো? দর্শক পরপর খাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে এখানে। একজনকে জড়িয়েছে শিক্ষার্থীরা। পুলিশ বাসের সামনে একজনকে ধরেছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ বক্স ভাঙা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পরে এক গুলি ছোড়া হচ্ছে। ধাওয়া দিয়েছে দর্শক, আবারও ধাওয়া দিয়েছে, আবারও ধাওয়া দিয়েছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবারও ধাওয়া দিয়েছে। একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া চলছে। খুব খারাপ অবস্থা, গুলি ছোড়া হচ্ছে আর একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে। আগে যেরকম একটা রায় করেছিল দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন যে আহত আরেকজন শিক্ষার্থী আহত হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই তুলার মলম দাও না, কার কাছে আছে? আরেকজন শিক্ষার্থী আহত হচ্ছে, একের পর এক শিক্ষার্থীরা আহত হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রক্তচোষে আহত হয়েছেন, আহত হয়েছেন। একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দর্শক পাশ থেকে মধ্যে টিয়ার গ্যাস মারা হচ্ছে, দুই পাশ থেকে কিন্তু পুলিশ অ্যাকশনে যাচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে পুলিশ অ্যাকশনে যাচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। অবস্থা নিয়ে পুলিশ আবারও ধাওয়া পাল্টা দেওয়া চলছে, আবারও ধাওয়া পাল্টা দেওয়া চলছে। একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আবারও ধাওয়া দিয়েছে, আবারও সাধারণ শিক্ষার্থীরা এবার ছাত্রলীগকে ধাওয়া দিয়েছে। কুঠান্তরের শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া দিয়েছে। আবারও কুঠান্তরকারী শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া দিচ্ছে। রাজপথ ছাড়ি নাই। একদিকে পুলিশ, একদিকে ছাত্রলীগ, অন্যদিকে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ চলছে। সায়েন্স ল্যাব এলাকায় এই অবস্থা এখন। একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া চলছে।
দর্শক আবারও কিন্তু সায়েন্স ল্যাব মোটি ঢাকা কলেজ কিন্তু এবার আন্দোলনে আবারও শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে গেট বন্ধ ছিল, এখন আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা বের হয়ে আবার আন্দোলনে কোঠা আন্দোলনে যোগ দিয়েছে। সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসছে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। এতক্ষণ সিটি কলেজের শিক্ষার্থী সহ কয়েকটি কলেজ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল, এবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে। এতক্ষণ ঢাকা কলেজের যে গেটটি বন্ধ ছিল এবং তারা গেটটি ভেঙে এই মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়েছে। আবারও দাওয়া দিয়েছে। আবারও ধাওয়া দিয়েছে শিক্ষার্থীদেরকে, আবারও ধাওয়া দিয়েছে। চলে যাচ্ছে ভাই ভাই আপনাদের কিছু করি নাই, সরাসরি আমাদের কতজন আহত হয়েছে এখন পর্যন্ত? আমাদের মোটামুটি 20 জনের মতো খবর পাওয়া গেছে, তো আরো অনেকে আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছে, আহত হচ্ছে। পুলিশে কিছু বলে নাই এখন পর্যন্ত, পুলিশে কোনো পদক্ষেপ নেই নাই। কেন নেই নাই? কালকে গেল তারা ভাই পুলিশ সদস্য নামে দিয়ে আছে, কমপ্লেন আছে। চালাইছিল সকালবেলা, আজকে কোনো কিছু করে নাই কেন? তারা আজকে কই ছিল? পুলিশ কই ছিল আজকে? আমাদের উপর হামলা হয়েছে, পুলিশ কই ছিল? পুলিশ তো কিছু করে নাই। আমাদের উপর ছাত্রলীগের পোলাপান মাথা বাড়াইছে, পুলিশ অত্যাচার করছে আমাদের পোলাপানকে। পুলিশ দাঁড়ায় থেকে দেখছে, তামাশা দেখছে, পুলিশ কোনো কিছু বলে নাই। পুলিশদের জিজ্ঞাসা করছি যে আমাদের উপরে বম নিক্ষেপ করা হচ্ছে, আমাদের উপরে গুলি পর্যন্ত চালানো হয়েছে, তো আপনারা কি করতেছেন? পুলিশ বলে আমরা নিরুপায়। কেন তারা নিরুপায়? কেন নিরুপায়? কেন আমরা জবাব চাই, কেন নিরুপায়? ককটেল মারতেছে আমাদের উপরে বম নিক্ষেপ করা হচ্ছে, তারা নিরুপায়। দর্শক আবারও আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মুহূর্তে যোগ দিয়েছে।